শুধু রানী। গোগল, এই গোগল, কোথায় তুমি? গোগল না, গোগল রাজা। এবার দেখো আমি তোমাদের কিরম করে গোগল রাজার গল্প শোনাই। গোগল রাজার মন্ত্রীরা সব খাবার খান যেখানে, ছবি আছে সেখানে। এই দেখুন পিসিমা। দেখ কি করেছে, দেখ দেখ কাণ্ড করে, দেখ ওর ছেলের। এগুলো আবার কে এঁকেছে? মানে এই অসামান্য প্রতিভাটি কার? কার আবার? তোমার ছেলের গুণ এটা, বুঝেছো? ছবি তো এঁকেইছে, আবার নামে নামে চিরকুটও দিয়েছে। চিরকুটে আবার কার নাম? উমাই তো ছোটর নামে। সুলেখার নামে চিরকুট? তো কি লেখা আছে বেটু, দেখাও দেখি। এই দেখুন। গোগল রাজার তলোয়ার আছে যেখানে, ছবি আছে সেখানে। গোগল কোথায়? ও একা ফিরেছে কেন? ওকে জিজ্ঞেস কর গোগল কোথায়। মা, দুষ্ট বৌদিকে বকো না মা, দুষ্ট বৌদি কিচ্ছুই করেনি। দুষ্ট বৌদি তো এই ফুলগুলো তোমার জন্য আনতে বললো। কোথায় কোথায় তলোয়ার? খোঁজো খোঁজো প্রিয়া, খোঁজো। কি হচ্ছে নাকি এসব? হ্যাঁ, কি ব্যাপারটা কি বলো তো? কি হলো, উত্তর দেবে তো? আরে থামো তো, তলোয়ার তলোয়ার কোথায় তলোয়ার? প্রিয়া, এই প্রিয়া, কি হচ্ছে নাকি? কি খুঁজছিস তোরা এভাবে? তলোয়ার দেখেছো? তলোয়ার? এখানে তলোয়ার কোথা থেকে আসবে? তোরা একটু যা তো, আমাকে একটু একা থাকতে দে। আরে রাখো তোমার একলা থাকা। আরে শোনো, প্রিন্স গোগল, তার তলোয়ার খুঁজছি আমরা। ওকে, পেয়েছিস? ফটো ফটো। এটা কি? এটা কি সুন্দর। এটা আমি? এটা গোগল লিখেছে আমার জন্য? দাঁড়াও, হচ্ছে আজকে ওর। আমি টম আর গোগল জেরি।
কে এঁকেছে এটা? আমি। কি টম, টেডির পেছনে ছুটবে নাকি আবার? তবে রে দুষ্টু, দাঁড়া তোর হচ্ছে আজকে। এই এই কোথায় যাচ্ছিস বল বল। হ্যাঁ গোগল, এই দেখো 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 কি এঁকেছে দেখো। এই দিদি ভাই এই দেখো আমার ছেলে আমার কার্টুন এঁকেছে দেখো। ও বাবা, তার মানে একমাত্র গোগল রাজার মাই সুন্দর, তাই তো? আর আমাদের মুখগুলো কি এঁকেছে একবার দেখ ছোট। কিন্তু ছোটকা আর্টিস্ট তো ক্রিয়েট করেই ব্যাপারটা, তো তাকে খুঁজবো কোথায়? চল চল। এই কে, এ কি গোগল, এ কি মা মুখ চোখে কি করেছে দেখো সুলেখা। দুষ্টু বলছি, ছাড়ো তো। এই দেখো আবার ছোট 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 শুরু করে দিল, এই দেখেছো? এই দেখো কি হলো, এই দেখো, এই দাও 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 দাও, এগুলো কি হচ্ছে? কি ব্যাপারটা কি? আরে বাবা ছোট নদী, ও দুটোকে বোঝাতো, একবার বোঝাতো। বলার তো কিছু নেই। দেখো দেখো আমার কি ছবি বানিয়েছে। দেখি দেখি দেখো বৌদি দেখো, আমাদের বিবি রানীর ছবি দেখো গোগল এঁকেছে। এই যে সুলেখা, সুলেখা ভালো করে দেখো, আমাদের গোগল বাবু বিবির কি কি ছবি এঁকেছে, ভালো করে দেখো। ধরো 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 ধরো। কাকিমণি, তুমি এখনো আমার উপর রেগে আছো তাই না? ও কাকিমণি, বিশ্বাস করো আমি আর কোনোদিন তোমাকে এইভাবে কষ্ট দেব না। সরি কাকিমণি, এবারের মতো আমায় ক্ষমা করে দাও। ও কাকিমণি, তাকাও না আমার দিকে। কাকিমণি চুপ। দিদি, আমি তোর সাথে যে ব্যবহার করেছি সেটার জন্য তুই কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবি? বল না, পারবি? এরকম করে কেন বলছো তুমি কাকিমণি? আচ্ছা গোগল বাবু, তুমি যাদের যাদের কার্টুন এঁকেছো সবাইকে কি সেগুলো দেখানো হয়ে গেছে, নাকি কারো কার্টুন এখনো বাকি আছে? আরো একটা কার্টুন লোকানো আছে। সেটা কার? গোগল রাজার সেনাপতি, ছবি পাবে তারই হবে। কি? আর কোনো প্রশ্ন নয়, এবার তোমরা খোঁজো। এখন আমার খাওয়ার সময়। খেতে খেতে কোনো কথা নয়, সেনাপতির আদেশ, বুঝলে? বাবা, ঠিকই তো, খেতে বসার সময় তো বাবাই কথা বলতে বারণ করে। ও পিসিমা, কি হবে এবার বলুন দেখি? ও এখানটা তো দেখলাম। কি রে বিবি, তুই পেলি? না মা, কোথাও পাচ্ছি না। কি যে হবে তা কে জানে। মানে এরকম ভাবে তো উনি একেবারে তো রসিকতা পছন্দ করেন না, তার উপরে আবার গোগলের কীর্তি জানতে পারলে কি যে হবে ভগবান জানে। বিবি আমি কিছু ভাবতে পারছি না রে। হ্যাঁ মা,
এটা তুমি ঠিক বলেছো। বাবা তো আবার রেগে গেলে মাথা ঠিক থাকে না। বিবি, উনি যদি রেগে গিয়ে ছেলেটাকে সেরকম কোনো একটা শাস্তি দেন, কি হবে বিবি? বাবা যদি গোকুলকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন? না না, আমি সেটা হতে দেব না, কিছুতেই না। এতদিনে গোকুল কতগুলো নিজের মানুষ পেয়েছে, আমরা সবাই ওকে কত ভালোবাসি। আমি কিছুতেই গোকুলকে এই ভালোবাসা স্নেহ হারাতে দেব না। আমি ওকে কারোর চোখে খারাপ হতে দেব না, কারোর না। মা, মা তুমি চিন্তা করো না, আমি ওই ছবিটা যেভাবেই হোক খুঁজে বার করব। বলছিস বিবি? হ্যাঁ, চল তাহলে আবার চলো, খুঁজি। এই ছোট, বলছি কি, দাদা তো আসার সময় হয়ে গেল, বিবিরে কি ছবিগুলো খুঁজে পেলো নাকি আমি তো কিছু বুঝতে পারছি না। আই ডোন্ট নো ছোটকা, বাবা এই সময় যদি এসে পড়ে ছবিগুলো দেখে না তাহলে তো তুলকালাম হবে। হ্যাঁ, আর এদিকে গোল বলছেও না কোথায় ছবিগুলো লুকিয়ে রেখেছে। ভাই বল না, কার্টুনটা কোথায় রেখেছিস? আমি তোকে 10টা চকলেট দেবো, বল। গোগল, শোনা ছেলে আমার, বল না, জেঠু আসার সময় হয়ে গেল তো। মা, হ্যাঁ এক গাদা ভাত তো মুখে নিয়ে বসে আছে, ও কি বলবে? আজ বুঝি আর শেষ রক্ষা হলো না, হে ভগবান। কিরে বিবি, পাচ্ছিস? না মা, কোথাও পাচ্ছি না, তুমি এদিকটায় খোঁজো না। বুঝলাম তো, এদিকটা আমার আর ভালো লাগছে না। মা, ওয়ার্ড্রোবের চাবিটা দাও না। আরে দূর পাগলি, ওয়ার্ড্রোবের চাবি নিয়ে তুই কি করবি? গোগল কি জানে ওয়ার্ড্রোবের চাবি কোথায় থাকে যে ওখানে রাখবে? তাও তুমি দাও না, আমি বাড়ির একটা কোণাও ছাড়বো না খুঁজতে। সে তুমি খোঁজো, কিন্তু আমাদের দুজনের কারোর সাধ্য নেই ওই ছবি আমরা খুঁজে পাই। আচ্ছা, কিরকম একটা বোকা ছেলে বল দেখি, একে তো তুই ওরকম একটা কার্টুন এঁকেছিস, তারপরে কিছুতেই বলছিস না যে ছবিটা কোথায় রেখেছিস। সেটাই তো, গোগল যখন বাবার কার্টুন আঁকার সাহস পেয়েছে, তখন সেটাকে লুকানো কোনো আশ্চর্যের ব্যাপার না। তুমি দাও, চাবিটা দাও আমায়। চাবি না? দিচ্ছি, দাঁড়া। এই রে, কি হলো? চাবি, চাবি কোথায়? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি। এই বিবি, এই এগুলো দিয়ে দেখতো খোলে কিনা, দেখতো দেখতো। হ্যাঁ, খুললো রে, খুললো। না, একটাও তো খুলছে না। কি হবে তাহলে? তাহলে বোধহয় এটা ওয়ার্ড্রোবের চাবি না মনে হচ্ছে। কি হবে বলতো, আমার তো মনে নেই কোথায়। কি বলছো তুমি মা? দেখ দেখ দেখ, আরেকবার দেখ মা। খুলছে না? কিছুতেই খুলছে না। দেখি দেখি দেখি, আমি একটু দেখি। তুই তো বাচ্চা, তোর হাতে এত জোর নেই। বাবা তো ঘুরছে না রে বিবি, কি হবে? ধুর বাবা, এটা কি? বিবি, এটা কি হলো? চাবি ছাড়া ওয়ার্ড্রোবটা কি করে খুললো? ওই যা বলছিলাম তোকে তখন, আমি ভুলে গেছিলাম রে। এই ওয়ার্ড্রোবটা বোধহয় চাবি ছাড়া খোলা যায়, তার মানে। উফ মা, এই ছোটন, ছোটন, 9টা বাজতে 8 সেকেন্ড। 7, 6, ছোটকা, তুমি থামবে আর টেনশন বাড়িও না প্লিজ। গুগল কিছু বল বাবা, প্লিজ প্লিজ। বল না। মা, দেখ, বুঝতে পারছিস না তো এখন? এখন ভাত খা, তারপরে যখন বাবা আসবে তখন মর খাবি। দাদা। দাদা, কি ব্যাপারটা কি? আমাকে দেখে সবাই ভূত দেখার মতো চমকে উঠছো কেন?
আমি তো এই সময় ফিরি। না দাদা, চমকে উঠবো কেন? চমকে উঠিনি তো। আপনি আপনি খেয়ে নিন, আসুন বসুন, খেয়ে নিন। সুলেখা, তোমারও দেখছি আজকাল হাসির মতো ভুলো স্বভাব হয়ে যাচ্ছে। কেন দাদা? দেখো, আমি বেরোবার সময় তোমায় বলে গিয়েছিলাম যে আমি আজকে সেমিনার সেরে ডিনার করে ফিরবো। হ্যাঁ 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 বাবা, তুমি তো বলেছিলে তুমি সেমিনারে ডিনার করে ফিরবে। হ্যাঁ হ্যাঁ, আমারই মনে ছিল না। তো সেমিনারে কি কি কথা হলো একটু শুনে নি। এখনই শুনবে? দাঁড়াও, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তারপর শোনাচ্ছি। বাবা, বাবা, কালকে আমার রেজাল্ট। চিন্তা করো না, ভালো হবে। আর কিছু বলো না। কি আবার বলবো? যা কিছু বলো না। ঠিক করে পড়াশোনা করো, আমি আসছি। দাদাকে তো কোনোভাবেই আটকানো গেল না। কে জানে ওই ছবিটা দেখে দাদা গুগলকে কি শাস্তি দেবে। বিবি, ওনার তো আসার সময় হয়ে গেল। এই ছবি দেখলে রক্ষা থাকবে না, এটা নাকি ওনার কার্টুন, বুঝতে পারছিস তুই? তুই দেখ না, দেখ না, ওদিকটা থেকে দেখ না। হ্যাঁ দেখছি তো। করা যায় বল দেখি? খুলছে না তো, ছিঁড়ে ফেলবো? ছিঁড়ে ফেলবি? হ্যাঁ হ্যাঁ। কে এঁকেছে এটা? আমি। কি হচ্ছে নাকি এসব? শোনো না, বলছি কি করছো তোমরা এখানে? না কি মানে হচ্ছে নাকি এখানে? না মানে ওই আমরা আর কি তোমরা আমাকে না জিজ্ঞাসা করে ওয়ার্ডরোব খুলেছো কেন? না। কি করছো তোমরা? কিছু না, আমরা ওই পরিষ্কার করছিলাম। পরিষ্কার করছি। হ্যাঁ। এটা কি? এটা কি? বলো এটা কি? ছবি। আমার ওয়ার্ডরোবে তোমার সামনে আমার এই ছবিটা আটকানো হচ্ছিল, তাও তুমি চুপ করেছিলে? চুপ করেছিলে তুমি? বাবা বাবা, ছবিটা কে এঁকেছে এটা? আমি বলছি কি, কে এঁকেছে এটা? তুমি মানে আমি বলছি তুমি একটু ঠান্ডা হও না গো। আমি জিজ্ঞাসা করছি তোমায়, এটা কে এঁকেছে? নাম বলো তার। তোমরা তাহলে বলবে না এটা কে করেছে? আচ্ছা বেশ, এই বাড়িতে আরো অনেক লোক আছে, তাদের আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। বাবা বাবা, আমি করেছি। আমি এঁকেছি বাবা কার্টুনটা। তুমি? হ্যাঁ, আমি তো খুব ভালো কার্টুন আঁকতে পারি। সব রকম মুডের কার্টুন এঁকেছি। আপনি দেখবেন, আপনার এইরকম মুডের একটা কার্টুন এঁকে দেবেন।
দেখবেন বাবা, দেখবেন? দাঁড়ান, আমি এক্ষুনি এই কাগজে আপনার একটা রাগী কার্টুন বানিয়ে দেবো। দাঁড়ান, আমি এক্ষুনি দিচ্ছি। বিবি 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 হাসি ওকে এখান থেকে নিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি বিবি, না, চল আমি বিবি। আগে কার্টুনটা আঁকবো। বিবি 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 শোন শোন মা। শোন, তুই থাম, তুই চল। মা, আমি বাবার বুঝেছি, বাবা, বুঝেছি। আপনার কার্টুনটা আমি বানিয়েই দেবো বাবা। আমি এঁকেছি বাবা কার্টুনটা, আপনি দেখবেন আপনার এইরকম মুডের একটা কার্টুন এঁকে দেবেন।